হাসরের মাঠে সব থেকে বড় নিয়ামত ওই আল্লাহ স্বয়ং আমাদের মাবুদ, স্বয়ং আমাদের রব রোজাদারদের মোলাকাতে আসবে। রোজাদারকে হাসরের ময়দানে দেখা করবে। বলেন আলহামদুলিল্লাহ। ভাই আমরা রোজা রাখবো তো ইনশাআল্লাহ? জোরে বলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 মাস আগে থেকে রোজার প্রস্তুতি নিতেন। আমাদের তো রোজা কাছেই গেল, মাঝে আর 2-3টে মাস আছে। কে কে রোজা রাখবো একবার জোরে হাত তুলে ইনশাআল্লাহ রোজা রাখবো। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। তো যে রোজা রাখবে পৃথিবীতে লা তাহজান, আপনার কোনো টেনশন নাই, আল্লাহ আপনাকে হাসরের ময়দানে মোলাকাত করবে। তাহলে কয়টা নিয়ামত হলো কিয়ামতের মাঠে? খুব বাড়াবাড়ি হচ্ছে। নূর মোহাম্মদ বলে সহ্য করে না, সব কটাকে খুলবো, খুলে ছুড়ে দিব। দেখো খালি আমাকে বিরক্ত খ্যাপা মানুষ, মুখস্থ বিদ্যা চালাইছি, কোথাও ভুল করে দেবো। এখন কতক্ষণ আমার 8টা থেকে 10টা বলেছিল, 10টা কি করে শুনে? 8টা থেকে 10টা আমার তো দুটো ট্যাবলেট আপনার সামনেই খেলাম, দম রাখা যাচ্ছেন না। তাহলে কয়টা হলো? 3টে হলো। ওই জন্য আমি আজকের বক্তব্য রাখছি, বিষয়টা হচ্ছে লা তাহজান, হতাশা হবেন না। কিয়ামতের মাঠে কোনো চিন্তা নেই, আমার রব আমার সঙ্গে থাকবে। পৃথিবীতে খালি একটা চিন্তা করেলেন যে রবকে সাথে রাখবো, আর রবকে সাথে রাখতে গেলে, আচ্ছা একটা কথা বলি, যে এয়ারপোর্টে যারা গিয়েছেন, এখন অনেক রেলওয়ে স্টেশনে আছে, দেখবেন একটা গেট আছে, গেট, ওই গেটে কম্পিউটার দিয়ে গোটা গেটটাকে সাজানো আছে, বুঝছেন? আর কম্পিউটারে লোড করা আছে কোন কোন মাল এদিকে পার করা যাবে না। এবার ওই মাল যদি আপনার বডিতে থাকে, তখন ওই গেটটা টিক 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 করবে, বলবে নিয়ে গেছে মাল, আর কি আপনাকে পুলিশ ধরে চেক করে মালটা বের করবে। আর যদি আপনার কাছে সেই মাল না থাকে তো বলবে টিক, লম্বা করে টেনে দিবে একবার, তো তখন পুলিশ বুঝবে এর কাছে কিছু নাই, পার হয়ে যা। তো ওইগুলো লোড করা আছে। তো এখন বুঝানোর জন্য একটা কথা বলছি, যে এইখানে একটা গেট করা হবে, যে গেটটাতে লোড করা থাকবে যে রসুলের সুন্নত পরিপূর্ণ যে মানে সে পার হয়ে যাবে, আর যে মানে না সে আটকে যাবে। কটা পার হব আমরা? তো এখানেই যদি না পার হতে পারি, তাহলে ওখানে কি হবে? আল্লাহর ভালোবাসা লিব। জি, আমাদের মুখের দাবি ঠিক আছে, কিন্তু কাজ খারাপ, বুঝেছেন? একজনে যাবে দোমোহনাতে, গিয়ে বসে আছে, ডালকলায় বসে আছে স্টেশনে, তোকে জিজ্ঞেস করছি কোথায় যাবেন? বলছে শিলিগুড়ি যাবো। বসে আছে, শিলিগুড়ি যাবে ও ট্রেনে চেপে, আর ট্রেনটা এসেছে মালদা যাওয়ার, ও বসে গেছে মালদার ট্রেনে। তোকে বলছি যে নাম মালদা যাবে, যে বলছে না আমি মুখে তো বলছি শিলিগুড়ি শিলিগুড়ি শিলিগুড়ি। কোথায় যাবে ও? জোরে বলেন, যাবে কোথাও? পুরো বডিটা আছে মালদার ট্রেনে, আর মুখে বলছে শিলিগুড়ি। পৌঁছাইতে পারবে? তো আপনার আমার জিন্দেগি আছে বেঈমানি জায়গায়, আর মুখের দাবি আল্লাহর কাছে থাকবো, রসুলের কাছে থাকবো, হবে না। মাল ওই দিকেই টানবে, মাল ওই দিকেই টানবে, মুখের দাবিতে হবে না, হতে হবে কাজের ময়দানে। এরপরে চলেন 4 নাম্বার, 3টে বলা হয়ে গেল। 1 নম্বর হলো নূর দেওয়া হবে, 2 নম্বর হলো সেই দিন আপনার হাজে কাউসারের পানি পান করানো হবে, 3 নম্বর হলো আল্লাহর দিদার হবে শুধুমাত্র একটা আমলার জন্যে, রোজাদারের জন্য। 4 নম্বরটা হলো আজকে আমার মেন বিষয়। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রাসূল বলছেন, হযরতে আবু হুরায়রা বর্ণনা করছেন, ওয়া নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله। এমন একটা দিন আসবে কঠিন কিয়ামতের দিনে
একটা তিনও দানা থাকবে না, ঘাস থাকবে না, পাহাড় পর্বত থাকবে না, যে সেখানে কোনো ছায়া হবে এমন কোনো প্যান্ডেল থাকবে না, থাকবে না সেখানে বাড়ি ঘর, সামান্য একটা গামছা থাকবে না যে মাথাতে এইভাবে একটু রোদের সময় নিয়ে নিব, কারণ সেটা এমন একটা জিনিস সেই দিন খালি তা 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 করবে, জমিনটা তামার মতো জ্বলতে থাকবে। আল্লাহর কুদরতের সূর্য সেদিন তাপ ছাড়বে, তারপরও আলো থাকবে না। আমার রব এমনটাই কিয়ামতকে বানাবেন, সেদিন বিশ্বনবী বলছেন একটা ছায়া থাকবে, এটাকে লোক বলে আরশের ছায়া, এর কোনো দলিল নাই যে এটা আরশের ছায়া। কেউ বলে এটা আর কিছু ছায়া, কেউ বলে সিংহাসনের ছায়া, কেউ বলে আল্লাহর ছায়া। আস্তাগফিরুল্লাহ, এগুলো কোনো দলিল নয়। আমার রব এটা সেদিন নতুন করে একটা ছায়া বানাবেন, তার মহব্বতের ব্যক্তিগুলোকে সেখানে আনার জন্যে সেই ছায়াটা আমার রব বানাবেন। এটাকে বোঝানোর জন্যে কোন মুফাসসির বলেছেন রহমতের ছায়া, কারণ আল্লাহর দয়া রহমত যদি না হতো তাহলে ছায়াটা হতো না। ওই ছায়াতে থাকবে কে? ওই ছায়াতে কোনো গরু ছাগল থাকবে না। লা তাহজান, চিন্তা করিয়েন না। ওই ছায়াতে আল্লাহ আপনাকে দেবেন, আমাকে দেবেন, বিশ্ববাসীকে দেবেন, মুমিনকে দেবেন, মুমিনাকে দেবেন। বন্ধুরা আমার, যে আল্লাহর ভয়ে গভীর রাত্রিতে শীতের সময় লেপটাকে ছেড়ে দিয়ে হু হু করে কাঁপতে কাঁপতে শীতের পানিতে উজু করে নামাজের কাতারে দাঁড়াচ্ছে, আল্লাহ তাই রকম গোলামের জন্য এই ছায়াকে বানিয়েছেন। সেটাকে বলা হয়েছে আল্লাহর রহমতের ছায়া। সাবাতুনিদিল্লাহুমুল্লাহ। ওই ছায়াতে কে কে থাকবে? ওই ছায়াটা 7খানা জনের কোটা করা হয়েছে। 7 শ্রেণীর লোক যারা পৃথিবীতে 7টা আমলে জড়িত থাকবে। একজনাই যে 7টা আমল করবে তা না, যে কোনো একটা আমলের সঙ্গে তার যদি জড়িত থাকে তাহলে আমার রব ওই ছায়াতে তার কোটা লাগিয়ে দেবেন, রিজার্ভেশন লাগিয়ে দেবেন। গোটা স্টেশনে যদি 2 লাখ লোক দাঁড়িয়ে থাকে আর আপনার আমার যদি রিজার্ভেশন এসিতে থাকে তাহলে কোনো চিন্তা নাই, আমার সিট আমি পেয়ে যাব। কিয়ামতের মাঠে লক্ষ কোটি লোকের সম্ভার হলেও যদি আপনার আমার আমল ঠিক থাকে তাহলে কঠিন কিয়ামতের দিন ওই রহমতের ছায়াতে আপনার আমার কোটা লাগবে। একবার দোয়া দিব, যদি হৃদয়ে ঈমান থাকে তো আমিনটা ওইভাবে বলবেন যেন আল্লাহ গ্রহণ করে নেয়। হে আল্লাহ, সেই কঠিন কিয়ামতের দিনে তোমার রহমতের ছায়াতে আমাদের জায়গা দিও। আমিনটা জোরে হলো না, যতটা আমি আশা করেছিলাম অতটা হয়নি। জি, সেই কঠিন দিন, সেদিন মানুষ পেরেশান থাকবে। আচ্ছা, একটা মানুষ যদি আপনাকে এসি ঘর দিয়ে হৃদয়কে ঠান্ডা করে দেয়, হালকা করে ফ্যানটা চড়ে এসি চলছে ফুরফুর ফুরফুর করে 19 কিংবা 18, এর গোটা এলাকা 48 ডিগ্রি সেলসিয়াস চলছে, তার ভিতরে আপনি ঠান্ডা হাওয়াতে আরাম করে আছেন, এটা যদি মানুষ বানাতে পারে, আমার রব কিয়ামতের মাঠে তার রহমতের ছায়াটা কেমন বানাবেন। হে আমার রব, তুমি আমাদের সকলকে সেই ছায়াতে একটু জায়গা দিও। আল্লাহ কবুল করে নেক, আল্লাহ কবুল করে নেক। আল্লাহুম্মা আমিন। রোজা রাখবো ইনশাআল্লাহ, সকলে রাখবো ইনশাআল্লাহ। যত কষ্ট হোক রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। তো ওই রহমতের ছায়াতে আপনি জায়গা পাবেন, আমি জায়গা পাবো। তাহলে আমলগুলো কি? নাম্বার 1, 7টার মধ্যে নাম্বার 1, ইমামুন আদিলুন, ন্যায় বিচার করনেওয়ালা। পৃথিবীর বুকে যত ন্যায় বিচারক আছে, আপনার কাছে বিচার আসবে। আপনার সঙ্গে কার ভাতিজার ঝগড়া হয়ে গেছে, আপনার সঙ্গে আপনার ভাগনার সঙ্গে আপনার অন্য গ্রামের ছেলের ঝগড়া হয়ে গেছে, ওই জায়গায় যদি
কেউ ন্যায় বিচার করতে পারে, বিচারের মানদণ্ডটা যদি অ্যাকচুয়ালি অ্যাকুরেটি রাখতে পারে আল্লাহর ভয়ে, বন্ধু ও আমার ভাইয়া আর চিন্তা নাই, ওই রহমতের ছায়াতে আপনার একটা রিজার্ভেশনের সিট লেগে গেছে। কিয়ামত যত দিনই হোক আর যত কঠিন হোক, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, আপনার কোনো চিন্তা নাই। হাসরের ময়দানে উঠি আপনি আপনার গদিটা বেছে নেবেন, আল্লাহর খাস ফেরেশতা আপনার হাত ধরে নিয়ে গিয়ে টিটি যেমন মানুষকে বুঝিয়ে দেয় এটা আপনার সিট, ওই রকম বসিয়ে দেবে। অতএব পৃথিবীর বুকে ন্যায় বিচার করতে হবে। ন্যায় বিচার আছে ভাই, জোরে বলেন ন্যায় বিচার আছে। আপনাদের এই দিনাজপুরে ন্যায় বিচার হয়? সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, ওয়াইদা কুলতুম ফাদিলু ওয়ালাউ কানা যা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়, যদি তোমার পার্টির লোক হয়, প্রতিবেশী হয়, গ্রামবাসীও হয়, যখন তুমি আদালতে বিচারে বসবে তখন অন্যায় কথা বলবে না, ভেবে চিনতে একদম ইনসাফের কথা বলবে, নচেত কঠিন কিয়ামতের দিনে তুমি আযাবে গ্রেফতার হয়ে যাবে। পৃথিবীর বুকে যতগুলি বিচার হচ্ছে এই বিচারটাই নিষ্পত্তি নয়, এর জেরক্স কপি আর একদিন কিয়ামতের মাঠে হবে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এলান করবে, হাসরবাসীরে ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া হুম লা ইউযলামুন, হাসরবাসীরে আজকে ন্যায় বিচার আমি তিলে তিলে বুঝিয়ে দিব, কারো উপরে জুলুম হবে না। আলটা দাবিয়ে নিয়েছিল বলে হ্যাঁ, ঘরটা বানাতে দেয়নি, হ্যাঁ তোর উপরে জুলুম চলেছে, আর তোর মেয়ের উপরে অত্যাচার করেছে, সামাজিক ভাবে তোকে অপমান করেছে, টাকা নিয়ে দেয়নি, দুনিয়াতে ন্যায় বিচার পাসনি, মা বাপের সম্পত্তিতে তোকে আপনার কি না কি করা হয়েছে, বহিষ্কার করা হয়েছে, তোকে মেহরুম করা হয়ে গেছে। হাসরবাসী তুই 2 লাখ টাকা পেতিস, তোকে সম্পূর্ণ বুঝিয়ে দেয়নি। আয় আমি রব আজকে কাজী হয়ে বসেছি, ওয়াকুদিয়া বাইনাহুম বিল হাক্কি, আমি 2 জনের মাঝে হক বিচার করব, ওয়া হুম লা ইউযলামুন, এখানে কোনো জুলুম অত্যাচার হবে না। অতএব বন্ধুরে, আপনি মনে করছেন যে আজকেই বিচারটা করে থাবড়ে থুবড়ে মেরে নিলাম, কত মোরল আছে বিচার করেছে, বিধবা মেয়ে সে টাকা পেয়েছে বিচারে 20,000, তার থেকে 5,000 দিয়ে 15,000 বিচারকরা মেরে দেয়। আপনাদের এই এলাকায় আছে, আমাদের এলাকায় এখনো এত বড় বেঈমানি আসেনি। তোর বাপের গোলাম আছি, সারা রাত বসে বিচার করব, আমরা কিছু পাবো না। আয় আমার রব বলছে, একদিন তার চোখের পানি বলবে, আল্লাহ আমাকে অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলে দিয়েছিল, পা দুটি ভেঙে দিয়েছে, আমাকে বিচারক বলেছিল 70,000 লাগবে, বাদী দিয়েছে 70,000, কিন্তু বিচারকরা আমাকে 50 দিয়ে 20 মেরে দিয়েছে, এটারও বিচার হবে। এর জন্য আমার রব বলছেন, ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি বিচারে বসবে তো ন্যায় বিচার করো। ইহুদিদের একটা মেয়ে চুরি করে ধরা পড়ে গেল, মেয়েটার নাম ফাতেমা, সম্ভ্রান্ত ঘরের মেয়ে। রসুলের কাছে এসে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এখন তো আপনি আরবের প্রধানমন্ত্রী, আপনার হাতে চলে এসেছে গোটা সৌদি, আপনি বিজয়ী করেছেন, বিচার তো আপনি করবেন, আমরা তো এখনো কোরআন মেনে নিইনি, আপনাকে নবী বলে মেনে নিইনি, আমরা এখনো ইহুদি আছি, তবে কি আমাদের বিচারটা তওরাত থেকে করা যায় না? বিশ্ব নবী বললেন, ঠিক আছে আমি তওরাত থেকে বিচার করে দিব।
তোমরা তোমাদের মুজরিমকে নিয়ে এসো এবং তোমাদের তৌরাতের পণ্ডিত নিয়ে এসো। যখন তৌরাতের পণ্ডিতকে আনা হলো, তারা শিখিয়ে এনেছে বাড়ি থেকে, যখনই হাত কাটার কথাটা আসবে ওই জায়গাটা টপকে তুমি পরে দিও, যাতে করে আমাদের বেটির হাতটা না কাটা যায়। আমরা সম্ভ্রান্ত ঘরের মেয়ে, যদি হাত কাটা যায় মান সম্মান থাকবে না। কিন্তু ওইভাবে তৌরাত যখন পড়ছে, তাদের পণ্ডিত হাত কাটা শব্দটাকে বার করে দিয়ে পড়ে নিচ্ছে। এই অবস্থায় আমার আমি একজন সাহাবীকে তৌরাতের পণ্ডিত করেছিলেন, সে বলছে রুখে যাও, তুমি এখানটা কেন বাদ দিছ, হাত কাটার ব্যাপার আছে। বিশ্বনবী বলেছিলেন ওই অবস্থায়, লাউ কানা বিনতি ফাতেমা, আজকে আমার মেয়ে যদি ফাতেমা হতো তাহলে কি করতাম শুনে লাও, আমি নবী মুহাম্মদ তার নিজের হাতটাকে হাত দিয়ে কেটে দিতাম। অতএব ন্যায় বিচার পৃথিবীতে করতে হবে। ন্যায় বিচার আছে। একটা ঘটনা শুনে আপনাদেরকে। ঘটনাটা কি জানেন? এক লোক বাড়ি বানাচ্ছে, বাড়ি তো ট্রাক্টরে করে মাটি নিয়ে এসে ওর বাড়ির দরজাতে মাটিটা এমনি করে হাজারা দিয়েছে। ট্রাক্টর চলে গেছে, একটা বাচ্চা ছেলে সাইকেলে ফির করে দিকে যে চলে, একটা মোটর সাইকেল আসছে, আর ওই মাটিটার কাছে ছেলেটা মোটর সাইকেল থেকে চুমকে গিয়ে মাটির উপরে উঠতে গিয়ে ধপ করে পড়বি তো পর মোটর সাইকেলই পড়েছে। ছেলেটার খানিকটা পা ভেঙেছে, ওকে খবরই নাই যে কি ঘটলো। ছেলেটার খানিক পা ভেঙেছে, আর কি হয়েছে, সাইকেলটা ভেঙে গিয়েছে। দিয়ে পার্টি বিচার বসেছে। বিচারটা শুনলে আপনি খুশি হবেন। কি ন্যায় বিচার! যে ছেলেটা সাইকেল চালিয়ে পা ভেঙেছে, সাইকেল ভেঙেছে, ওটাও তৃণমূলের, আর যে মোটর সাইকেল চালিয়েছে সেও তৃণমূলের, একই পার্টির, কিন্তু যার ঘর হচ্ছে মাটি রেখে গেছে ও সিপিএমে। তো বিচার বসেছে পার্টি অফিসে, বলছে আসলে মাটিটা না রাখলে তো ঘটনাটা হতো না। তো ওকেই ধরে নিয়েছে, 10,000 জরিমানা করে দিয়েছে, শুধু সিপিএম হওয়ার কারণে। এরা দুজন অ্যাক্সিডেন্ট করেছে, ও জানতোই না। ও আবার মসজিদের ইমাম, মসজিদে থাকতো, ফোন করে ডাকছে, মৌলভী সাহেব বাড়ি এসো, তুমি রাস্তায় মাটি রেখেছো, এই জন্য একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, 10,000 টাকা লাগবে। দেখেন কি ন্যায় বিচার পৃথিবীতে চলছে। হ্যাঁ, এটা হলো জিভ, দাঁত, এখানে কিছু ফিলোসফি বলবো, দুটা চোখ, দুটা নাক, দুটা কান, এটা হলো মগজ। দেখেন যে কথা বলে সে কোথা আছে, নরম। তো শেখ সাদি বলছে তোমার জিভটা হাত দিয়ে দেখো তো, নরম। হ্যাঁ, খুব নরম, অতটা নরম বডির অন্য কোনো জায়গা লয়। আহা আহা, এই রোডটা যে কখন বন্ধ হবে। তো এই মাংসটা অত নরম নয়। কয়েকটা কথা পরপর বলছি, ধৈর্য ধরে শুনেন। একজন দার্শনিক বলছে এত নরম জিভে গরম কথা বের হয় কি করে। একটা হয়ে গেল। 2 নম্বর বলছে এটা তুমি কি বানাতে চাও, ডাস্টবিন না ফুলদানি? ফুলদানি যদি বানাও সত্য কথা বলো, তেলাওয়াত করো, আর ডাস্টবিন যদি বানাও তো খিস্তি করো, মিথ্যা কথা বলো, মিথ্যা সাক্ষী দাও, হয়ে যাবে ডাস্টবিন। দুটা হলো। 3 নম্বর বলছে তোমার জিভ যতই নরম হোক, 32টা মিলিটারির মাঝে আছে, ও 32টা সেনার মাঝে আছে, আর 4টা সিআইডি আছে ওর চারদিকে, আর 2টো সিবিআই তার সামনে রয়েছে। এতগুলোর মাঝে তাকে রাখা হয়েছে জিভকে। আর মাথাটা হলো এটা সুপ্রিম কোর্ট, তোমার গোটা বডির বিচার চালাচ্ছে, সে রয়েছে ওপরে। এতগুলির ভিতরে তুমি মিথ্যা কথাটা বার করছো কি করে? তোমার বিবেক একবার তোমাকে কিল মারে না যে এই বেঈমান ওটা বলিস না, এটা তুই ভুল বললি? তোর বিবেকই তোকে মারবে, আর তোর চোখ বলবে আমি তো ওরকম দেখিনি, তো বললে কেন?
চোখ সন্দেহ করবে, তোকেই সন্দেহ করবে যে আমি দেখলাম ও ওকে মেরেছে, আসলে দেখেইনি, মারেওনি, মিথ্যা বলবে। কান তখন বলবে এ কথা তো শুনিনি কোনোদিন, কোন জালেমের কাল্লায় পড়েছি। তখন নাক বলবে আমি তো নিঃশ্বাস লিওকে বাঁচিয়ে রেখেছি, এ বেঈমানকে রে। সবাই আফসোস করবে। তাহলে তোমার চরিত্র কোথায়? একটা ছোট্ট উদাহরণ দিব, আপনাদের ভুল কি মরে। একটা টোটোর সঙ্গে একটা বড় এলপি গাড়িতে লেগে গিয়েছে। দোষ টোটোওয়ালা। যদি কোনো টোটোওয়ালা আছেন আপনাদের হাত পা ধরে মাপ চেয়ে নিচ্ছি, কিছু মনে করিয়েন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আগে বিবেক মেরে দেয়, তারপর টোটো কেনার পয়সা দেয়। ওরা জীবনে রাস্তার এক সাইডে যাবে না, মাঝে যাবে। খালি খালি দুবাইয়ের প্যাসেঞ্জার পেলে চাপিয়ে নেবে, নিশ্চিত বলবে তুই বস, এবার উড়বে আমার টোটো। মাঝে ছাড়া সাইডে যাবে না। এদের এত চরিত্র এত নোংরা হয়ে গেছে টোটোওয়ালাদের। এবার গাড়িটা ছিল কলকাতা, সে বিচারা মেদিনীপুরের ড্রাইভার, খুব মনোযোগ। এই কথাটা শুনলে আমার প্রথম নম্বরটা বুঝে আসবে, খুব মনোযোগ। এবারে একটু লেগে গিয়ে টোটো একটু তুবড়ে গেছে, তাড়াতাড়ি করে নেমে কলার ধরে নামিয়ে দুটা এখানে মেরেই দিয়েছে। বদমাস, জানিস তুই, কিন্তু সব দোষ টোটোওয়ালা। ও বিচারা কোথা মেদিনীপুর থেকে এসে জানের ভয়ে থরথর করে কাঁপছে যে আর কেউ মারবে নাকি। ভাই ভাই লেগে গেছে, ভাই লেগে, টাকা ফেল। দু চার দিয়ে ওর কাছে পকেটে 3-4 হাজার যা ছিল কেড়ে করে নিয়ে থাপ্পড় দিয়ে মেরে ছেড়ে দিল। কিন্তু আর জানা নাই যে ওটা একটা বড় কোম্পানির গাড়ি, বিশাল বড় কোম্পানি, কোম্পানির প্রেস্টিজে লেগেছে। একদম লালবাজার থানাতে ঠুকে কেস মেরেছে। 42 লাখ টাকা ছিনতাই আর 98 লাখ টাকার মালকে পুড়িয়ে দেওয়া, আরো কিছু কিছু করে দিয়ে দিয়েছে একদম ওপর থেকে। তারপর করণদিঘি থানাতে ফোন আসছে রাত 12টায়, আসামি তোল, নাইলে তোর চাকরি যাবে। রাত 12টায় যখন পুলিশ তুলে নিয়ে গেছে টোটোওয়ালাকে, ও ভাবছে যে কেউ হয়তো আবার প্যাসেঞ্জার এলো নাকি, টোটো লাগবে, তাই বলছে হ্যাঁ টোটো সহ আই তুই। যেই বেরিয়েছে দেখছে বড়বাবু, তখন জোরে ঢোকিয়েছে, স্যার কি বলছেন, থানাতে চ, তারপরে ভেজাল চুকবে। দেখছে ড্রাইভারটা বসে, তখন ও বুঝে নিয়েছে যে আজকে সোমবার নয়, আজ বুধবার। ওর বারেরও গোলমাল ছিল। যখন বড়বাবু বলছে মেরেছিলি মেরেছিলি, কিন্তু যখন এইখানে মেরেছে ওর কণ্ঠস্বরটা ছিল ষাঁড়ের মতো, মারো কি মনে করেছিস। কিন্তু ওই থানার ভিতরে কিরম করছে না, এসপি বলছে বল না বো, তেমন কেন করছিস তুই। আল্লাহ বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি আদালতের চাপে পড়েছো, কণ্ঠস্বর তোমার মিহি হয়ে গেছে, এদেরকে যখন তুমি মাথায় রাখো নাই, তখন তুমি ষাঁড়ের মতো চিল্লিয়েছ। একদিকে এসপি, একদিকে এসডিও, ডিএম, আর একদিকে কোম্পানি, আবার লালবাজার পুলিশে, থানার পুলিশ, বড়বাবু, আইসি, ওসি সব আছে। তখন তোমার সুর মিহি হয়ে গেছে। একটা কঠিন দিনের আদালত যখন চলবে, তুমি কার ঘাড়ে ধরেছ, কাকে থাপ্পড় মেরেছ, এই বিচার যখন হবে, তখন কঠিন কিয়ামতের দিনে তোমাকে আদালতে উচ্চ কণ্ঠে জবাব দিতে হবে। এর জন্য আমার রব বলছেন ওয়াইদা কুলতুম ফাদিলু, যখন তুমি কোনো কথা বলবে তো ইনসাফের সঙ্গে বলো, ওয়ালাউ কানা দা কুরবা, যদিও তোমার নিকট আত্মীয় হয়। অতএব যদি ওই রহমতের ছায়াতে, আল্লাহর বানানোর এসিতে যদি সময়টা কিয়ামতের কাটাতে চায়, তা 1 নম্বর কাজ হবে পৃথিবীর বুকে ন্যায় বিচার করা। ওটা কার রে? ওটা তোর। তো তুই যে একবার বসে আছিস এবার আলিফ লাম মিমের মতো, তোর হিলা টিলা নাই, আর ওদের দুনিয়ার লোক ফেলে যেতে, ওর যে এই দিককার ঠ্যাংটা লম্বা, তোকে হুঁশ আছে? হ্যাঁ, তুই আবার রেকর্ড করতে এসেছিস যে আমার লেগে উল্টা পাল্টা রেকর্ড করে বলবি যে মূলবি এগুলো বলেছিল। হ্যাঁ, এই দিকটা লম্বা হয়ে আছে আর ওই দিকে আঁতড়ে পড়ছে, আর কিছু বেহুশ লোক হাঁটছে তো চাদরে করে ফেলিয়ে দিয়েছে, দেখে নিয়ে। জি, আর পানি। হ্যাঁ, একটা বিচার বলি, আমি বাদশাটার নামটা ভুলে গেলাম, বহু দিন আগে এগুলো আমার জানা। তখন আমি মাদ্রাসা পড়া সন্তান,
অল্প বয়সের, মনে রাখা ঠিক ছিল, তাও ভুলে গেছি। এক বাদশাহ গিয়েছে হরিণ শিকার করতে, ঘটনা সত্য। তো বাদশাহী জামানা, সম্ভাব্য ঘটনাটা আফগানিস্তানের। তো হরিণ শিকার করবে জঙ্গলে গিয়ে, ও একদম হরিণটাকে খেয়াল করেছে যে এই জায়গায় মারবো হরিণের, তো হরিণ একদম স্পট হয়ে যাবে। আর এই জায়গাটা এমন একটা জায়গা যে এখানে যদি কারো আঘাত পায় তো স্পট হয়ে যাবে। খুব দামি তীর এইভাবে ধরে নিশান করে ছাড়বে, ছাড়বে মানে ছেড়েছে, আর হরিণটা তরফ করে লাফিয়ে গিয়েছে। হরিণের গায়ে আর লাগলো না। নদীর ধারে এক বুড়ি এমনি করে করে কাপড় কাটছে, আর ওর ছোট ছেলেটা বিধবা, একাই, ওই বাচ্চাটাই ওর সম্পদ। মায়ের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুনগুন করে কাঁদছে, মা রুটি লিব, মা গরিবের ছেলে ভোকে জ্বালায় কাঁদছে, আর ও বলছে বেটা কাপড় সাফ করি তোমাকে দিব। তীরটা গিয়ে ছেলেটার এখানে লেগেছে, সঙ্গে সঙ্গে পড়ে গেল, স্পট হয়ে গেল, মারা গেল। বুড়ি লাশ কোলে নিল, সিধা কাজীর কাছে। কাজী, আমার ছেলে লাশ হয়ে গেছে, স্বামী নাই, আমি বিধবা, এই সন্তানটা মুখ পানে তাকে আমার জীবনের আনন্দ আর হাসি। ছেলেটাও চলে গেল। কাজী, আপনাকে বিচার করে দিতে হবে। কাজী বলল কে? বাদশা বলছে আমি। কত নেই কথা বলনেওয়ালা ছিল, যদিও গদির বাদশা, তিনি বলছেন এটা আমার দ্বারা হয়ে গেছে। কাজী বলল ঠিক আছে, আজকে তো রবিবার, কালকে সোমবার বাদ দিয়ে মঙ্গলবার আসো, তোমাদের ন্যায় বিচার বুঝিয়ে দেওয়া হবে। ঠিক মঙ্গলবার বাদশা ঘোড়ার উপরে সওয়ার হয়ে সেই তীর আর সেই ধনুক নিয়ে এসে একদম কাঠগোড়ায় দাঁড়িয়েছে। বুড়ি আর একদিকে দাঁড়িয়েছে। ছেলে তার দাফন হয়ে গেছে, ছেলে আর এই জগতে নাই, বারজাখে চলে গেছেন। এবার কাজী বলছে মা, এটাই কি তোমার মুজরিম যে তোমার উপরে জুলুম করেছে, এটা কি সেই? বাদশা বলে হ্যাঁ। বাদশাকে জিজ্ঞেস করছে তুমি কি ওর ছেলেকে মেরেছ? উনি তখন বলছেন না, আমি তো ছেলেকে মারবো বলে তীর ছুড়িনি কাজী সাহেব, আমি তীরটা ছুঁড়েছিলাম হরিণ মারবো বলে, কিন্তু হরিণটা তরফ করে চলে গেছে আর ছেলেটাকে গিয়ে তীরটা লেগেছে। তখন আজ কাজী বলছে তুমি যে হরিণ মারবে, একটা পশু মারবে, সে পালাতেও পারে কিংবা তোমার লক্ষ্য ভ্রষ্ট হতে পারে। তীরটা কত দূর যাবে সেদিকে কেউ আছে কিনা, কারো বিপদ ঘটবে কিনা, এটা কি তোমার ভাবার ছিল না? তুমি তীরটা কেন ছেড়েছ? তোমাকে দেখতে হতো ওদিকে আর কেউ আছে কিনা নদীর ধারে, তাহলে তুমি তা না দেখেও এমন অন্যায় করেছো। এর জন্য আমি ফায়সালা দিলাম, জল্লাদ এই বুড়ির সামনে তুমি তার ন্যায় বিচারকে পাইয়ে দাও, তার গর্দনকে এখান থেকে উড়িয়ে দাও। স্বয়ং বাদশার বিচার হচ্ছে। বাদশা তখন তীরটা হাতের কাছে এইভাবে ধরে রেখেছিল, এইভাবে কাজীর দিকে করে বলছে কাজী, যদি তুমি আজকে ন্যায় বিচার না করতে, আজ আমি বিচার নিতে এসেছি, আমি আমার ফায়সালা শুনতে এসেছি, তারপরও তীর এনেছিলাম কেন? যদি আজকে এই বাদশাহী গদিতে তোমার দ্বারা ন্যায় বিচার না হতো, তো তীরের আর একটা ফলা দিয়ে তোমার বুককে আমি তোড়ফোড় করে দিতাম। আলহামদুলিল্লাহ তুমি ন্যায় বিচার করেছো, আমি পৃথিবী থেকে মরে যাই এটা আমার দুঃখ নয়, কিন্তু আল্লাহর বিচার শরীয়ত কায়েম থাক। জাল্লাদ রেডি হয়ে গেল। তখন বুড়িমা বলছে কাজী সাহেব, বাদশাকে কি বাঁচানোর কোনো উপায় আছে নাকি? বুড়ি তো আর দেখতে পারছে না আমার সামনে কাটা হবে। তখন বলছে আছে, একমাত্র আপনি যদি মাফ করেন তো মাফ হবে। বুড়ি বলল বাদশা কাজী সাহেব, আমার একটা কোলের সন্তান চলে গেছে,
যাক, আমি ওকে অন্তর থেকে মাফ করে দিলাম, আর কতল করিয়েন না। নেই বিচার যে নিতে পারে, এরকম বাদশা টিকে থাকলে দেশও ঠিক চলবে। তখন বাদশা কাঠগোড়া থেকে নেমে বুড়িটাকে কোলে তুলে নিয়ে বলল, মা, তোমার তো একটা সন্তান চলে গেছে, আমাকে কি তোমার সন্তান মনে হয় না? তাহলে বাকি জীবনটা আমার কাছে তুমি কাটিয়ে দাও।